আজকের ব্লগে আমি দেখাবো কিভাবে আমি আমার পড়াশোনা এবং যত শখ আছে সব একসাথে মেনটেন করি। ভিডিওটা না কেটে পুরোটুকু দেখো, কারণ আজকে অনেক কিছু দেখাবো। আমার ক্রাফটিং এর অনেক কিছু দেখাবো, তোমরা আশা করি অনেক এনজয় করবা। এখন বাজে 8:48 আমার মনে হয়। তো কফি নিয়ে আমি একটু ছাদেই চলে আসছি, একটু কফিটা খাবো ছাদে বসে বসে, একটু গাছপালা দেখবো কী অবস্থা। নিচে যাব, রুমটা ঠিকমতো গুছাবো আর পড়তে বসবো। তারপর এই যে আমাদের বাগানের লজ্জাবতী গাছ, আর এটা কি এরকম করতে আমার খুব ভালো লাগে। আজকে শাক ভাজি করতেছে, তো এই দেখো এখানে এই মাটিগুলো আমি রাখছিলাম যে অন্য গাছ লাগাবো। তো এইখানে পালং শাক, সরি কলমি শাক হয়ে বসে আছে, তো এগুলো কেটে নিব। আরও এক জায়গায় আছে, এখানে আমি মাটি রেখে দিয়েছি, পরে গাছ লাগাবো। এইখানেও কলমি শাক হয়ে আছে, এই যে এতখানি হয়েছে কলমি শাক, এটা আজকে শাকের সাথে রান্না করে খেয়ে ফেলবো। এই দেখো এগুলো আমার রেইন লিলি, হ্যাঁ এগুলো হচ্ছে ডার্ক পিঙ্ক কালারের, একটা যেটা কালার হয় ওইটা, অনেকগুলো হয়েছে। আর এইটা হচ্ছে বেবি পিঙ্কের। আমার আরও একটা আছে, ওটা মনে হয় ফুটে নাই। এই যে এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে, এই কালারটাও এত সুন্দর লাগে দেখতে। এটা তো সবাই চিনোই, এটা তো খুব অ্যাভেলেবেল এবং খুব খুব সুন্দর লাগে দেখতে। কম কষ্টের মধ্যে যদি তোমরা করতে চাও, এই রেন লিলি, পর্তুলিকা, এগুলো মানে মন ভরায় দেয় সকালবেলা। পড়া শুরু করতে পারলাম না, ক্ষুধা লেগে গেছে। এই যে খায় নিয়ে আগে। হুম, করতে করতে হঠাৎ আমার কাছে মনে হয়েছে যে একটু রং করি। এই যে একটা নিয়ে এসেছি, এখানে দুইটা করছি, এই যে একটা, এটা একটা আছে। এখন কি করবো যে this one or this one? আচ্ছা এটা করি, হ্যাঁ নাকি এটা করবো। না, এটাই করি, এখন অত টাইম নাই, অল্প কিছুক্ষণের মধ্যে সব করে দেবো। এই যে আমি এটা ইউজ করছি আজকে, ডোমস কালার পেন্সিলস আছে 12টা শেড, এটা খুব কম দামে আমি কিনেছিলাম। দেখো আমি আবার খাবার দাবার নিয়ে এসে বসেছি, চানাচুর নুডলস। এটা 10 টাকার নুডলস, যেটা ওটা দিয়ে দেখো মিক্স করে খাচ্ছি। আমি জানি না কি আমার মতো ওয়েট খাওয়া দাওয়া করে। আর এটা সেশন 3, এটা করছি। লেকচারটাই মেনলি দেখছিলাম, নোট তোলা চেয়ে। দেন রান্না বান্না শুরু করে দিলাম, মাছ রান্না। তারপরে পাশে শাক বসিয়ে দিলাম। দেখছো আমি রান্না বান্নাও পারি। আর শুটকি ভর্তার জন্য শুটকি রেডি করলাম। দেন এখানে আমার একটা ক্লাস ছিল, সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি ক্লাস নেওয়ার আগে। বৃষ্টি আসা আসা ভাব ছিল, সেজন্য বললো ছাদ থেকে জিরাগুলো তুলে নিয়ে আসতে। গেলাম, আর দেখো পড়ে গেল। কি ভাই, একটা ঝামেলা হইতেই থাকে। আর এটা এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে পাঠানো মিষ্টি। একটা ক্লে দিয়ে আমি একটা ফুল বানাইছি, যেটা কিনা আমি পেন হোল্ডারে লাগাই দিব। এখন আমার পেন হোল্ডারটা সুন্দর লাগবে। ইয়ে, কিন্তু দেখো আমার ঝামেলা না হইলেই হয়। এই দেখো দেখো দেখো, পড়ে গেল। কি ভাই, আমি আমি কি যে ক্লামজি মাঝে মাঝে কাজ কাম করি। যাই হোক, আবার আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলাম। তারপর একটু চশমার দোকানে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়েছি, আমাকে -0.25 দিয়েছে, বেশি না অল্প চশমা ইয়ে দিয়েছে, খুব মাথা ব্যথা হয় তাই। সাথে করে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, একটু সিঙ্গারা এনজয় করছিলাম, অনেকদিন পর সিঙ্গারা খাচ্ছি।
আর এই জিনিসটা দেখো, এটা আমি খুব নিয়মিত খাই, এটা আবার বানিয়েছি গতদিন। আর 5টা আছে, আমি প্রায় 20-25 পিস বানিয়েছিলাম, আমি জানি না কই উধাও হয়ে গেছে, এতটাই মজা। এটা বায়োটিন লাড্ডু, এটা হেয়ারের জন্য খুব ভালো, তোমার চুল পড়া অনেকটাই রোধ করে। মার্শাল্লাহ, খুব ভালো কাজ করে, পুষ্টি উপাদানগুলো করে। তোমরা যদি দেখতে চাও এর রেসিপি আমাকে বইলো, আমি রেসিপিটা পোস্ট করার ট্রাই করব অবশ্যই। আর একবার পড়া শুরু করলাম, এটা রাতের দিকে এসে পড়েছি। আর এই দেখো ক্যান্ডেল জ্বাললাম, এই ক্যান্ডেলটা কিন্তু আমি তৈরি করেছি, সেন্টেড ক্যান্ডেল কিন্তু এটা। আর কিছু জিপসাম দিয়ে জিনিসপত্র বানিয়েছিলাম, দেখো সেগুলো এখন ডিমোল্ড করব। এটা কৌটার হচ্ছে মুখা আর কি, কৌটাটাও হচ্ছে জিপসাম দিয়ে বানানো, আমি জানি অনেকেই তোমরা চিনো। তো ওইটা ডিমোল্ড করতেছিলাম, করা খুব সহজ, জিপসামের কাজ করা যে এতই সহজ। তো এটা আমার একটা শখের জিনিস, আমি করি। এই মাথাটা বের করা বেশ কঠিন, আমি ভালোভাবে বের করলাম। তারপরে দেখো পাটিটা বের করলাম, আর এই আর একটা পদ্ম ফুল বের করব, এগুলাতে আমি ক্যান্ডেল করা ট্রাই করব। এভাবেই আমি আমার শখ, পড়াশোনা সব কিছু মেনটেন করে ঠিকভাবে চলার চেষ্টা করি, সব কিছুর জন্য ব্যালেন্সড থাকে আমার লাইফে। আমি আমারটা শেয়ার করলাম, ইনশাল্লাহ আগামী দিন আবার তোমাদের সাথে দেখা হবে। আর যদি ব্লগটা ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলো না, একটা লাইক দিয়ে দিও প্লিজ। তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে। আল্লাহ হাফেজ।